মেকার মামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। যারা সেলাই মেশিনের কাজ শিখতে চান তারা উপরে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করুন। ইমো হোয়াটসঅ্যাপ আছে। উপার্জনমুখী কাজ শিখুন, বেকারত্ব দূর করুন। যে যেই পেশাতেই থাকুন না কেন, সে পাশাপাশি এক্সট্রা হাতের কাজ শিখলে এক্সট্রা ইনকাম করতে পারেন। অনেক ক্ষেত্রে অনেক সময় আমাদের এই হুইলটি বা চাকাটি খোলার প্রয়োজন পড়ে। এটাকে অনেকে হুইল বলে, অনেকে চাকা বলে। এটা কিভাবে খুলতে হয় আমি একদম সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখুন। এই দেখুন, এখানে একটা স্ক্রু আছে। এটা প্রথমে খুলতে হবে। অনেক ক্ষেত্রে এখানে নাও থাকতে পারে, খালি থাকলেও আপনারা কিভাবে কাজ করবেন আমি দেখাচ্ছি। আমি স্ক্রুটি খুলে নিলাম। এখন কি করতে হবে, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যদি ইউটিউব দেখে কাজ যেহেতু শিখবেন, খুব সতর্কতার সহিত কাজ করতে হবে। ইউটিউবে সব কিছু সঠিক হয় না, অথবা আমরা দেখাচ্ছি একটা, আপনারা মনে করলেন আরেকটা, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। এই দেখুন, এখানে এই হুইল খুলতে গেলে আপনার যে বিষয়টা ভালোভাবে খেয়াল করতে হবে সেটা হলো, এই যে দেখুন এখানে একটা পার্স দেখতে পাচ্ছেন। এটা কিন্তু এই পাশেও রাখা যাবে, এই পাশেও রাখা যাবে। আপনি যদি খুলতে চান তাহলে এই যে ছিদ্রটা আছে এটা বাঁদিকে রাখবেন, মানে নিচের দিকে রাখবেন। তো এখানে রাখলাম। এখানে রাখার পর আমি এই পাশে, মানে এদিকে ঘুরাবো। এখানে রেখে আবারও ভালোভাবে খেয়াল করেন, এটা যদি ওই পাশে রেখে যদি আপনি এটা খুলতে চান তাহলে খোলা হবে না, এটা আরও টাইট হবে। খুলতে গেলে আপনি এই পাশে রাখতে হবে। এই দেখুন, আমি এই পাশে এখানে রাখলাম। এখানে একটা, এই দেখুন, এরকম নিয়ে এখানে রেখে, এই দেখুন আমি এখানে রেখে আলতোভাবে এখানে আঘাত করতেছি। এই দেখুন এটা খুলে গেছে। এখন এই হুইলটা বা চাকাটি আমি খুলে নিলাম। এই দেখুন, এই হুইল অনেক সময় কেন খুলতে হয় সেটা হলো, এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে অনেক সময় সুতা পেঁচিয়ে যায়, অথবা যে কোনো ধরনের চুল বা যে কোনো ধরনের পেঁচানোর মতো বিষয় বা বস্তুগুলি, যে কোনো ধরনের পেঁচানোর মতো জিনিস হলেই এখানে পেঁচিয়ে যেতে পারে। এখন আমি এটা আবার কিভাবে লাগাতে হয় সেটা দেখাচ্ছি। প্রথমে এই হুইলটা লাগাবেন। এরপরে যে কাজটা করতে হবে, এই দেখুন এরকম একটা ওয়াশার আছে। এই ওয়াশারের যে অংশটুকু আম, বাহিরের দিকে আছে, এই দেখুন বাহিরের দিকে আছে, আর এই পাশ দিয়ে যদি দেখেন তাহলে ভিতরের দিকে আছে। যেটুকু মানে বাহিরের দিকে, আবারও বোঝানোর চেষ্টা করি, এই পাশ দিয়ে ভিতরে চলে গেছে, এই পাশ দিয়ে বাহিরে চলে আসছে। এই দুইটা অংশ এই হুইলের এই দুই জায়গায় আটকাবেন। এই দেখুন আমি এই দুই জায়গায় আটকাইলাম। এই দেখুন, অনেক সময় এরকম ভাবে রেখে এটা যদি আপনি আটকাতে যান তাহলে এটা পড়ে যেতে পারে। তখন কি করবেন, এটা এখানে রেখে এই সেলাই মেশিনটি একটু উপরে উঠাবেন, তখন আর পড়বে না। তখন এরকম ভাবে ঘুরিয়ে লাগিয়ে দিবেন। আমার এখানে যেহেতু এটা, এই দেখুন পড়ে গেছে। আমার এখানে এটা যেহেতু এখানে আটকানো যাচ্ছে বা আটকে আছে, আমি চেষ্টা করব এরকম ভাবে লাগানোর জন্য, যাতে আমার ভিডিওটি ক্লিয়ার দেখা যায়। আবারও বলতেছি, এই বাড়তি অংশটুকু ভিতরের দিকে দিবেন এরকম ভাবে। আর যদি এরকম ভাবে দেন তাহলে কিন্তু হবে না, তাহলে এটা নাও কাজ করতে পারে। এই দেখুন আমি যেভাবে নিয়ম সেভাবে লাগাচ্ছি, আস্তে আস্তে লাগাইলাম। এখন আমি দেখি এটা কি করা যায়, লাগে কিনা। যদি এটা নড়াচড়া হয়ে যায়, আবারও খুলি। এই দেখুন, এটা এখানে দেওয়ার পর যদি এরকম নড়াচড়া হয়ে যায় তাহলে আপনার এটা কাজ করবে না। এটা টাইট করার পরেও এটা ঘুরতে থাকবে। এই জন্যে দেখতে হবে যে এটা যাতে নড়াচড়া না করে। আমি এখানে রেখে একটু সোজা করে নিলাম, একটু উপরে উঠিয়ে নিলাম যাতে এটা না পড়ে, তাহলে আমার জন্য সহজ হবে। এই দেখুন আমি এটা লাগিয়ে নিচ্ছি। এই দেখুন প্রাথমিক আটকে নিলাম। এখন এটা টাইট করতে হবে। যদি আমি টাইট না করি তাহলে আবার এটা লুজ হয়ে খুলে যেতে পারে।
খোলার সময় এই পাশে রেখেছিলাম, এখন যেহেতু আমি এটা টাইট করব, এটা আমি ডান পাশে রাখলাম। এই দেখুন, এখন কি করছি, এরকমভাবে আমি এটা টাইট করে দিচ্ছি। অতিরিক্ত জোরে টাইট করতে গেলে অনেক সময় এই যে এই পাশটির যে অংশটুকু ভিতরে ঢুকছে এই অংশ থেকে ভেঙে যায়। আপনারা এত আহামরি এত জোরাজুরি করে টাইট করার কোনো প্রয়োজন নাই। প্রাথমিকভাবে হালকাভাবে এরকমভাবে টাইট করে দিলেই হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা সেলাই মেশিনের কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন। উপার্জনমুখী কাজ শিখুন, বেকারত্ব দূর করুন। আর যারা সেলাই মেশিন চালান তারা চেষ্টা করবেন সবসময় নিজেরাই কাজগুলি করার জন্যে। কমন এমন কিছু কাজ থাকে যেগুলি নিজেরা একটু চেষ্টা করলে হয়ে যায়। আমি যেভাবে ভিডিওটি দেখাইছি আশা করি আপনারা সহজেই খুলতে পারবেন এবং লাগাতে পারবেন। এরপরেও যদি কোনো বিষয় জানার থাকে কমেন্ট করবেন, আমার সময় সুযোগ হলে আমি আনসার করব, অথবা এটার উপর ভিডিও করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।